শুনানিতে ডাক বিজ্ঞানী শুভম বন্দ্যোপাধ্যায়কে। শুভমের দিদি এবং বোনকেও এসআইআরের শুনানিতে ডাক। ব্যানার্জির জায়গায় পদবি ছিল এনআরজি, সে কারণেই শুনানির নোটিশ পান বিজ্ঞানী। এসআইআরের জন্য আরও সময় দরকার, মত বিজ্ঞানীর। এসআইআর এর পদ্ধতিটা গোলমালে, ইন্টেন্সিভ রিভিশন তো হয়েই থাকে, সেটা স্বাভাবিক পদ্ধতি। যেভাবে তাড়াহুড়ো করে এবং যে পদ্ধতিতে হচ্ছে এটাতে আপত্তি আছে। বাবার নামটা 2002 এর লিস্টে ওই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে সমস্যা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে টেকনিক্যাল লোকের অভাব এবং চিন্তা ভাবনা করা লোকের অভাব, এটা হচ্ছে মূল সমস্যা। পদ্ধতি মেনে বা একটু সময় নিয়ে পরিকল্পিতভাবে হয়নি, যে জন্য বিএলওদেরও অসুবিধা হয়েছে, প্রত্যেকের অসুবিধা হচ্ছে। ভীষণ রকম বীতশ্রদ্ধ হয়ে পড়ছেন তারা। প্রথম দিকে খুব উৎসাহ নিয়ে কাজ করছিলেন, বারবার পরিবর্তন হচ্ছে, অ্যাপের মধ্যে নোট বদল হয়েছে, তখনও লাইন দিয়েছি। যা সরকার বলেছে করতে হয়েছে, বোঝানো হয়েছে যে দেশের ভালোর জন্য করতে হবে, বিশ্বাস করে চলছি। তারপর তো ফলাফল তো দেখতে পাচ্ছে দেশের। নিয়ম সবার জন্য যেহেতু একই, তাই জন্য আমাদের সবাইকেই যেতে হয়েছে। দাদা সায়েন্টিস্ট হলেও যেতে হয়েছে। হয়রানি তো লক্ষ লক্ষ মানুষের হচ্ছে, সবারই হচ্ছে। আমি গিয়ে দেখেছি অনেক ছোট ছোট বাচ্চা নিয়ে এসে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। আমার নিজের ছোট বাচ্চা আছে 3 মাসের, আমাকে যেতে হয়েছে। তাহলে ওদের নিয়মের ভুল। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করছে তাদের অনলাইনেই যেগুলো সংশোধনের ব্যাপার রাখা উচিত ছিল, যাতে কিছু মানুষের ভোগান্তি এড়ানো যায়।